আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে অনেক দিন পরে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করব, মানে লং ভিডিও আপলোড করব। আমার মোবাইলে অনেক ভিডিও জমা হয়ে আছে, কিন্তু আমি এডিট করার অলসতায় ভিডিওগুলো আর আপলোড করা হয়ে উঠছে না। তো ফাইনালি ভাবলাম না, এবার আমাকে একটু কন্টিনিউয়াসলি ভিডিওটা আপলোড করতে হবে। তো যাই হোক, আসলে এই ভিডিওটা হচ্ছে আমরা কোহেম বেড়াতে গিয়েছিলাম। তো অনেক দিন ধরেই আমাদের প্ল্যান ছিল আমরা অন্য একটা সিটিতে বেড়াতে যাব। দেন আমরা আসলে ডিসাইড করতে পারছিলাম না কোন সিটিতে যাব, আর ফ্রাঙ্কফুর্ট থেকে কোন সিটিটা একটু কাছে হবে। অ্যান্ড দেন ফাইনালি উই ডিসাইডেড যে আমরা কোহেম যাব। আর এই সিটিটা অনেক সুন্দর একটা সিটি। আমরা আসলে যাওয়ার আগেও বুঝতে পারি নাই এটা এত সুন্দর হবে। আর আমরা কোহেম সিটির যে মেইন ভিজিটিং প্লেসগুলো ওই সবগুলোতেই ঘুরেছি। আর এই যে জায়গাটা দেখছেন, এইখানে আসলে গেলে আপনাদের পুরো কোহেমটাই দেখা হয়ে যাবে। দেন আমরা বোট রাইড করি, মানে জাহাজই বলতে পারেন, বোট না, সরি। তো আমরা এখানে আমরা স্টুডেন্ট হিসেবে 9 ইউরো করে টিকিট কেটে আমরা জাহাজে ঘুরি। তো প্রত্যেকটা ভিউ আসলে এতটা সুন্দর, মানে খালি চোখে দেখলে আসলে আপনারা সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। ক্যামেরার মধ্যে আসলে কতটা তুলে ধরা যায় বা কতটা আপনারা সৌন্দর্যটা বুঝতে পারেন আমি জানি না, বাট আই উইশ আপনারা যদি এটা সামনে থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন কতটা সুন্দর আসলে সব কিছু। আর আমি ফার্স্ট টাইমের মতো শিপ রাইড করি, আর এতটাই ভালো লাগছিল যে বলে বুঝাতে পারবো না আমি। আর ওই দিনের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আকাশটা পুরো মেঘে ঢাকা ছিল, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল যেহেতু আমরা শিপের একদম উপরে বসেছিলাম। তো প্রচন্ড বাতাস ছিল, ঠান্ডাও লাগছিল প্রচুর, আবার ভালোও লাগছিল। মিক্সড একটা এক্সপিরিয়েন্স, মিক্সড একটা ফিলিংস আপনারা বলতে পারেন। অ্যান্ড ভিউ তো জাস্ট অসাধারণ। আমি এখানে কিছু ক্লিপ নিয়েছি। আসলে সবসময় ভিডিও করতে ব্যস্ত থাকলে আমার নিজেরই আসলে এই সৌন্দর্যগুলো এনজয় করা হবে না, তাই আমি ম্যাক্সিমাম টাইমই ভিডিও করি নাই। কিছু ক্লিপ জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে রেখেছি। আসলে আমরা অনেক দিন ধরেই ভাবছি যে ঘুরতে যাব, কিন্তু কিছু ব্যস্ততার কারণে আমাদের আর যাওয়া হচ্ছিল না। দেন ফাইনালি আমরা জার্মানিতে আসার পর অনেক সিটি ঘুরেছি। প্রত্যেকটা সিটি আমার কাছে ভালো লেগেছে, এক একটা সিটি সৌন্দর্যটা এক রকম। অ্যান্ড আই মাস্ট সে কোহেম ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটিজ অফ জার্মানি, বিকজ আমার অনেক বেশি ভালো লেগেছে। কারণ আমার যেটা মনে হয়েছে যে এইখানে গ্রিনারিটা একটু বেশি। আমি জানি না, আমি যদিও এতটা এক্সপ্লোর করতে পারিনি জার্মানির, তবে আমি যতটা সিটি এক্সপ্লোর করেছি আমার এটাই মনে হয়েছে। হতে পারে এটা শিপ রাইড করার কারণে আমি হয়তো আশেপাশটা বেশি দেখেছি, তাই হয়তো এরকম লাগছে। আই ডোন্ট নো, বাট yeah, I must say Cochem is one of the most beautiful cities of Germany. And আমার ইচ্ছা জার্মানির প্রতিটা সিটি, যতটা সিটি আছে জার্মানিতে, প্রত্যেকটা সিটি আমি ঘুরবো। আমার এখন পর্যন্ত প্রায় 15টার মতো হবে সিটি মোটামুটি ঘোরা হয়ে গিয়েছে। বাকি আরও অনেকগুলো সিটি বাকি আছে। আমি চাই আমি সবগুলো সিটি ঘুরবো। আমি জার্মানিটা প্রপারলি ঘুরে দেখতে চাই। ইনশাল্লাহ হয়তো আমি প্রত্যেকটা সিটি ঘুরতে পারবো। দেখা যাক নেক্সট আমি কোন সিটিতে যাই। ডেফিনেটলি আমি আপনাদের সেই সিটির একটা প্রপার ভিডিও আপলোড করার চেষ্টা করব, যেটা আমি প্রতিবারই বলি কিন্তু আর করা হয়ে ওঠে না, বাট আই উইল মাস্ট ট্রাই। ওকে, সো এই তো আমরা খুবই এনজয় করছিলাম সবাই মিলে। আমরা 4 জন গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর তার আরও 2 জন ফ্রেন্ড। তো অনেক ভালো লাগছিল আসলে সব কিছু মিলিয়ে। আর রিল্যাক্সেশনের জন্য এসব জায়গা একদম পারফেক্ট, 10 on 10 আমি যেটা বলবো। আর মাঝে মধ্যে এরকম রিল্যাক্সেশনের অনেক বেশি প্রয়োজন হয় আমাদের জীবনে। আপনারাও ঘুরতে যাবেন, স্পেশালি আপনাদের বউদের নিয়ে। ভাইয়ারা যারা আছেন আপনারা অবশ্যই আপনাদের বউদেরকে নিয়ে এইভাবে ঘুরতে যাবেন, বুঝছেন?
আর আপনারাও আপুরা যারা আছেন অবশ্যই আপনারা ভাইয়াদের ফোর্স করবেন আপনাদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। এখন যদি না ঘোরাঘুরি করেন তাইলে আর কবে করবেন বলেন। তবে এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার বরকে কিন্তু ফোর্স করতে হয় না, সেই আমাকে ফোর্স করে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। আর আমাকে বললে তো আমি এক পায়ে রাজি। ঘুরতে যেতে কেই বা না চায় বলেন, আর কেনই বা যাব না বর যদি ঘুরতে যাওয়ার অফার করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।